লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর প্রথম সমাবেশ। বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পর্যদস্ত করে 4টি কেন্দ্রে জয়লাভের পর প্রথম সমাবেশ। রবিবার 21শে জুলাইয়ের সমাবেশের আগে উজ্জীবিত তৃণমূল। দুদিন আগে থেকেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে জোর কদমে চলছে মঞ্চ তৈরি। রবিবার 21শে জুলাই, তার আগে জোর কদমে কাজ চলছে মঞ্চ তৈরির। এই মুহূর্তে আমরা বেন্টিং স্ট্রিটের সামনে রয়েছি এবং যে ছবি আমরা দেখাচ্ছি, মূল মঞ্চের পেছনে এই ধরনের আয়রন ট্রাস, বক্স ট্রাস লাগানো হয়েছে। এটা কিন্তু এই ধরনের স্ট্রাকচার কিন্তু গত কোনো 21শে জুলাইয়ে দেখা যায়নি। এবছর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মঞ্চের যে ডিজাইন সেটা কিছুটা চেঞ্জ করা হয়েছে। 21শে জুলাইয়ের মূল মঞ্চটি 3 ভাগে ভাগ করা। মূল মঞ্চটি দৈর্ঘ্যে 52 ফুট এবং প্রস্থে 24 ফুট, যেখানে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ, মন্ত্রী ও অতিথিরা। মঞ্চের দ্বিতীয় ভাগ দৈর্ঘ্যে 48 ফুট ও প্রস্থে 24 ফুট, যেখানে থাকবেন শহীদ পরিবারের সদস্যরা। তৃতীয় স্তর দৈর্ঘ্যে 40 ফুট ও প্রস্থে 24 ফুট, যেখানে থাকবেন বিধায়ক, কাউন্সিলর ও দলীয় নেতারা। মঞ্চে ওঠার জন্য এবার তৈরি করা হয়েছে একটি র্যাম্প। বক্স ট্রাস যেখানে রয়েছে তার ঠিক ডান দিকে র্যাম্প তৈরির কাজ চলছে। এই র্যাম্প দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 21শে জুলাইয়ের যারা অতিথিরা আছেন, তৃণমূলের এমপি এমএলএরা যারা আছেন, তারা এই র্যাম্প দিয়ে উপরে উঠবেন। 21শে জুলাই মূল মিছিলগুলির পথও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। লালবাজার সূত্রে খবর, হাওড়া স্টেশন থেকে যে মিছিল আসবে তা হাওড়া ব্রিজ, ব্রেবন রোড, নিউ সিআইটি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, এসএন ব্যানার্জি রোড হয়ে পৌঁছবে সভাস্থলে। শ্যামবাজার থেকে আসা মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, এসএন ব্যানার্জি রোড হয়ে যাবে ধর্মতলায়। দক্ষিণ কলকাতা থেকে আসা মিছিল আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহেরু রোড হয়ে পৌঁছবে ধর্মতলার সভাস্থলে। শিয়ালদা থেকে আসা মিছিল এপিসি রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে যাবে ধর্মতলায়। এদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, কর্মী সমর্থকদের আপ্যায়নের জন্য তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার ধর্মতলাতে 21শে জুলাই, তার ঠিক আগেই শুক্রবার থেকেই কিন্তু শহরে আসা শুরু হয়ে গেছে জেলা থেকে, জেলা স্তর থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা। এবং আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে। প্রত্যেক বছরের মতন এখানেও এবছরও কিন্তু বিপুল পরিমাণ কর্মী সমর্থক তারা কিন্তু আসতে শুরু করেছেন। তৃণমূলের 21শে জুলাইয়ের শহীদ স্মরণ মঞ্চে আগেও নানা সময় বিভিন্ন দল থেকে নেতা বিধায়কদের তৃণমূলে স্বাগত জানানো হয়েছে, দলবদল হয়েছে। এবারও কি বিরোধী দলে ভাঙন ধরাতে পারে তৃণমূল? ময়ূর ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।